প্রত্যেকটা মেয়ে, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, এদের সবারই উচিত প্রত্যেক মাসে অল্প কিছু অ্যামাউন্ট হলেও সঞ্চয় করা বা সেভিং করা। এতে করে যেটা হয়, নিজের ছোট ছোট চাওয়া পাওয়াগুলো এবং স্বপ্নগুলো পূরণ করা যায়। এর জন্য আরেকজনের দ্বারস্থ হওয়া লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমেই আমার বাজারগুলা গুছিয়ে রাখতেছি। এগুলা গতকাল রাতেই এনে রাখছিলাম, তখন আর এগুলা ধরি নেই। তো সকালবেলা এইগুলা গুছিয়ে রাখতেছি, সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। স্বপ্ন থেকে কিনে নিয়ে আসছিলাম এই জিনিসগুলো, আমি একদম প্রয়োজনীয় যে জিনিসগুলা ওইগুলা। সবসময় বাজারঘাট, চাল ডাল এগুলো ওর বাবাই বাজার করে, ওইগুলো আমি করি না। তবে বাসার যে খাবার দাবার বা এক্সট্রা কিছু তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে, এগুলো কখনো ওর বাবাকে বলে বুঝিয়ে আমি আনতে পারি না। এগুলো আমি নিজে গিয়ে দেখেই নিয়ে আসি। তো আমি ওইগুলো গুছিয়ে তারপরে যে দুইটা আনারস নিয়ে আসছিল, গতকাল ও ঢাকার বাহিরে গেছিলো, ওইখান থেকে নিয়ে আসছিল। কাঁঠালও নিয়ে আসছিল। কাঁঠালের গন্ধ তো আমার ছেলে একদম সহ্য করতে পারে না। যতক্ষণ ঘরে কাঁঠাল থাকে ততক্ষণ নাক চেপে ধরে রাখে। তো ওইটা ওর দাদুর কাছে দিয়ে আসছি। আর এখন আমি রান্না করতে চলে আসছি। এটাকে বউকচু অথবা খাকরান বলে, এক একটা জায়গায় এক একটা নাম বলে। এটা যখন কাটতে যাই তখন ক্যামেরাটা ভালো আসতেছিল না, একটু ঘোলা ঘোলা আসতেছিল, এর জন্য ওইটা আর আমি নেই ওই স্কিপটা। আমি কিন্তু কয়েকটা কালো জিরা আর 4-5টা শুকনো মরিচ আগে থেকে ভেজে আলাদা করে রেখে দিছি। আর এখন পাতাটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। পাতা থেকে একটু পানি বের হয়েছে, এটা আমি আর কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে একটা চালনিতে ঢেলে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। আর এখন এই চুলায় আমি ডাঁটাটা সিদ্ধ বসিয়ে দিব। আমি যখন রান্না শুরু করি এর আগে থেকেই সব কিছু গুছিয়ে নেই। রান্না করার সময় আমি চুলা খালি যেতে দেই না, একটার পর একটা বসিয়ে দেই, এতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন যে পাতাটা সিদ্ধ করে রাখছিলাম ওইটার মধ্যে যে পানি, এগুলো আমি চেপে চেপে বের করে নিচ্ছি, কারণ এইটাও আমি একটু তেলে ভেজে নিব। আর ডাটা যে সিদ্ধ দিছিলাম ওইটার যে লাল একটা আবরণ ছিল ওইটা পানির সাথে বের হয়ে গেছে। এখন ডাটার রঙটা পুরো সবুজ হয়ে গেছে। আমি কয়েকটা রসুন আর পেঁয়াজ ভেজে নিছি, সাথে আমি পাতাটাও ভেজে নিছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এই ডাটাটা রান্না বসিয়ে দিব। এটা শুটকি দিয়ে রান্না করতে হয়। আমি একটু পেঁয়াজ ভেজে ওর মধ্যে শুটকিটা দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে শুটকিটা আগে থেকেই গলে যায়। এই রান্নাটা আমি আগে কখনো করি নাই, এই টাইপের খাবারও আমি খাই নাই, তবে এটা টেস্ট নাকি অনেক ভালো। এটা একটু দেখার জন্য আমি আজকে আমার চোখের সামনে পড়লো, এর জন্য কিনে নিয়ে আসলাম। আসার সময় শাশুড়িকে জিজ্ঞেস করে আসছে এটা কিভাবে রান্না করতে হয়, ওইভাবেই করতেছি। শুটকিটা ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে তারপরে ওইটার মধ্যে ডাটা দিয়ে দিলাম। এটা বসিয়ে তারপরে ভর্তা করতে চলে যাব। রান্নাটা তো সবাই পারে, লবণ হলুদ পেঁয়াজ রসুন দিলে রান্না হয়ে যায়, কিন্তু এটার বাহিরেও কিন্তু একটা এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকে প্রত্যেকটা রান্নার, একটু আলাদা টেস্ট বা স্বাদ আনার জন্য। এর জন্য এই রান্না একটা আর্টও বলা হয়। যেমন এই ভর্তার মধ্যে আমি একটা বোম্বাই মরিচ দিছি আর কয়েকটা কালো জিরা দিছি। এটা কিন্তু আমার শাশুড়ি আমাকে বলে দেয়নি, এটা নিজের ইচ্ছা থেকে দিছি। আমার কাছে মনে হয়েছে এটা দিলে আর একটু ভালো টেস্ট আসতে পারে, এর জন্য আমি নিজে থেকেই দিলাম। আর এটা ভাজছি, সিদ্ধ করছি, এরপরেও যে এত সুন্দর একটা সবুজ কালার আসছে ওইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এখন আমি সব কাজ মোটামুটি শেষ করে ফেলছি। এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাব, এর জন্য গোসল করতে যাব। গতকাল দুইটা নতুন ড্রেস মেক করে নিয়ে আসছিলাম, আর এটা একদম শর্ট হাতা দিয়ে বানাইছি। এই গরমে একটু শর্ট হাতার ড্রেস পরলে ভাল লাগে। নতুন নতুন ড্রেস পরতে তো আমার সব সময় ভাল লাগে, তবে ফুল হাতা পরলে গরমের মধ্যে একটু অস্বস্তি লাগে। এর জন্য বাসায় পরার জন্য কয়েকটা আমি এরকম শর্ট হাতা দিয়ে বানিয়ে নিছি। এরকম এই হাতার জামা কিন্তু এটাকে রুমাল হাতা বলে, আমরা ছোটোবেলায় অনেক পরছি। তো এটার ড্রেসটা আমি এই হাতা দিয়ে বানাইছি, আর সামনে দিয়ে এরকম একটু বাটন দিয়ে ডিজাইন করে নিছি। এটা গরমের মধ্যে পরে খুবই কমফোর্টেবল মনে হয়। এই যে যে দুইটা পাতিল দেখতে পারতেছেন, দুটোটা একই সাইজের পাতিল, ঢাকনা সহ, কিয়ামের, বেশ মজবুত, আবার সাইজটাও বেশ ভালোই একটা সাইজ। এটা কিন্তু আমি কিনে আনি নেই, একটা আমার মার আর একটা হচ্ছে আমার। এই দুইটা বই থেকে আমি এই দুইটা পাতিল পেয়েছি। এটা হচ্ছে সমিতির বই থেকে। সমিতির অর্থটা আমি আজকে ভাঙাতে যাচ্ছি না, তবে প্রত্যেকটা মেয়ে যারা হাউস ওয়াইফ, চাকরিজীবী না, তাদের উচিত মাসে কিছু টাকা হইলেও সঞ্চয় করা। এতে করে যেটা হয়, নিজের ছোট ছোট চাওয়া পাওয়াগুলো আলাদা করে পূরণ করা যায়, অন্য কারোর দ্বারস্থ হওয়া লাগে না। এবং
ছোটোখাটো কোনো আর্থিক সংকটে পড়লে ওইটাও ফ্লাপ করা যায়। যদিও সুদ ঘুষের ধারের কাছেও আমি নাই, ওইটা আমি একদমই পছন্দ করি না, তারপরেও এটা করা যায়। বিস্তারিত তো আজকে গেলাম না, সংক্ষেপে এতটুকু বললাম। তো বিকাল হয়ে গেছে, বিকালবেলা সন্ধ্যাবেলা যেহেতু ওর বাবা চলে আসে, বিকালে আমি এরকম ওর জন্য একটু শরবত করে রাখি, যেদিন অনেক গরম পড়ে ওই দিন আর কি, ইসুপকুলি তুকমা দানা তারপরে কালো জিরা দিয়ে আর কি। তো ওইটা করে রেখে দিলাম, আর এখন ছাদ থেকে কাপড় নামিয়ে ওইগুলাও ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলো রেখে তারপরে আবারও আমি একটু ছাদে চলে আসছি, কারণ এই যে আমার 2টা গাছ দেখলাম একটু বড় হয়ে গেছে। তো এটা আমি একটু ডাল এনে নিচ থেকে তারপরে ডালের সাথে বেঁধে মানে উপর দিকে ওঠার জন্য সাহায্য করে দিছি আর কি ওদেরকে। আর এই মাটিটা আমি গতকালই রেডি করে রেখে গেছিলাম, তো বৃষ্টি নামছে যেহেতু আবার এটা বসে গেছে, নিচে দিয়ে আগলাই আছে মাটিটা, তো উপর দিয়ে আবার একটু আগলা করে তারপরে কিছু ডাটা বিছিয়ে এখানে ফেলে দিব। এই ছিল আজকের আমার ভিডিও। যদিও এখান থেকে আমাদের পুরো চাহিদা ফ্লাপ হয় না, তারপরও যেহেতু শখের বাগান, কিছুটা এখান থেকে সবজি পেলেও ওইটার তৃপ্তি থাকে অন্যরকম। এটা মানে কাউকে বলে বোঝানো যাবে না। আজকে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।